আচ্ছা মামিমা, আপনারা যদি আমার সাথে এমন ব্যবহারই করবেন, তাহলে আমার ভাইটার সামনে এত ভালো ব্যবহার করার কি দরকার ছিল? আচ্ছা, তোমার কি মনে হয় তোমার ভাইয়ের সামনে খারাপ ব্যবহার করি তোমার সাথে? আমাদের তো অনেক টাকা, আমরা এই সমস্ত রিক্সা টিক্সা চড়ি না, এখন একটু বিপদে পড়েছি এই জন্য চড়ছি। সেটা নে, 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 ওঠ, ওঠ, ওঠ। আপনারা টাকার গরম দেখাইতেছেন, এত টাকার গরম দেখায়েন না। আপনারা যেই টাকার গরম দেখাইতেছেন, সেই টাকার মালিকও কিন্তু আপনারা না। আমার টাকা আমারে দিয়া দেন। আপনি আমারে টাকা না দিয়ে এখান থেকে যাইতে পারবেন না। আমার টাকা আমারে দিয়া তারপর এখান থেকে যান। এই তুই একটা মাইয়া মানুষ হয়ে আমার হুমকি দিত তোর একবারে। দাঁড়াও, হ্যাঁ নি দাঁড়াও। আরে ভাই, আমার ভাড়া দিলেন না? এই আমি রিক্সাওয়ালারে ভাড়া দেই না, রিক্সাওয়ালা উল্টা আমারে ভাড়া দেয়। এটা কেমন কথা? আপনারা সেই 5 নাম্বার ব্রিজ থেকে এই পর্যন্ত নিয়ে আইছি। আপনার ভাড়া 80 টাকা। আমার টাকা দেন। এই আমি তোরে 1 টাকাও দিব না, তুই আমার কথা বুঝতে পারছ না? দেখেন, ভালোই ভালোই কইতাছি। আমার টাকা আমারে দিয়া দেন। আপনি আমারে টাকা না দিয়ে এখান থেকে যাইতে পারবেন না। আমার টাকা আমারে দিয়া তারপর এখান থেকে যান। এই তুই একটা মাইয়া মানুষ হয়ে আমার হুমকি দিত তোর একবারে। নারীর গায়ে হাত তোলার আগে বোঝা উচিত নারীর গর্ভ থেকে তোর জন্ম হয়েছে। আর একটা কথা বলার চেষ্টা করলে এই গোলগাল চেয়ার আর গোলগাল থাকবে না, লম্বা হয়ে যাবে। সাজা। আপা তুই? হ, আমি আমি এটা কি দেখতেছি, তুই রিক্সা চালাচ্ছিস কেন? হইছে, সবই হইছে কপাল। তোগো কষ্ট দিছি না, এখন তারই স্বাদ ভোগ করতেছি। তুই হয়তো জানোস না, তোর দুলাভাই মারা গেছে। কি? দুলাভাই মারা গেছে? হ, তোর দুলাভাই মারা গেছে। তোর দুলাভাই এই রিক্সা চালাইতে গিয়া ট্রাকের সাথে অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারপর থেকে আমাকে সংসার চালানোর মতো তো আর কেউ নাই। আমার যে শ্বশুর, উনিও প্রায় পঙ্গু, চলাফেরাই ঠিকভাবে করতে পারে না। আমি সারাদিন রিক্সা চালায় যে 2 টাকা পাই, ওই টাকাতে তার ওষুধ, চাল ডাল সবকিছু কিনতে হয়। রিক্সা চালাবো না কি করবো ভাই? আবার তুই রিক্সা চালাচ্ছিস, তোর এত সমস্যা, তুই এত কষ্টে আছিস, তুই আমাদের কাছে আসতি। আমি তোর ভাই আর তুই আমার বোন হয়ে রিক্সা চালাচ্ছিস, সেটা আমার দেখতে হলো আজকে। তোর দুলাভাই মারা যাওয়ার পর চাইছিলাম একবার বাড়িতে যাই। এত কষ্ট আর আমার সহ্য হইতেছিল না। কিন্তু কেমনে যাই? আমার শ্বশুরের তো আমি ছাড়া কেউ নাই। আমি চইলা গেলে আমার শ্বশুরে কে দেখবো, কে খাওয়াবো, কে তার ওষুধ পানি জোগাড় করে দিব? আর তাছাড়া আমি কোন মুখ নিয়ে বা তোদের সামনে দাঁড়ামো? তাই আর যাওয়া হয় নাই। মান অভিমান সংসারে থাকে, তবে দোষটা শুধু তোর একার না, দোষটা আমাদেরও। আমাদেরও দায়িত্ব ছিল। আমরা যদি ঠিক মতো তোর যোগাযোগ রাখতাম তাহলে তোর আজকে এদিন দেখতে হইতো না। অনেক হয়েছে, তোর আর কোনো কষ্ট করতে হবে না। তুই আমার সাথে বাড়িতে চল। না ভাই, আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। আপাত তোর ভাই এস্টাবলিশ, আমি একজন কোটিপতি, আর আমার বোন কিনা রিক্সা চালাবে? অসম্ভব, এটা হইতে পারে না। তুই আমার সাথে বাড়িতে চল, তো সব বাদ, তুই চল। না ভাই, আমি আর যাবো না ওই বাড়িতে। কিন্তু তোর সাথে এতদিন পরে দেখা হইছে, আমার মনে অনেক শান্তি লাগতেছে। আমার ওই ছোট্ট ভাইটারে কতদিন পরে দেখলাম চোখের সামনে। আমার সেই আদরের ছোট ভাই। যাজ্ঞা, তুই ভালো থাক। আপা, আপা, আমার আমার কথা শোন আপা। একশো, 150, 170, 80, মোটামুটি 200 টাকার মতো। ভালোই হইছে। বাড়িতে যাওয়ার সময় চাল আর ডাল কিনে নিয়ে যাম। দেখছো না, তোমার জামাই এখনো গাড়িটা নিয়ে আসে নাই।
সে কতক্ষণ ধরে ওয়েট করতেছি। সেটাই তো দেখছি। আমার মনে হয় জামাই বাবাজি ভুলে গেছে, হয়তো অফিসে ব্যস্ত আছে। এখন কিভাবে যাই? ওই যে দেখো একটা রিক্সা। আচ্ছা, দেখি। এই খালি যাবে? ও জামু। কই যাবেন? যাবো আমাদের বাসায়। তুমি যাবে? ও জামু, উঠেন। আরে মা, এইসব উঠাউঠি বাদ দাও। ওই ওনাকে চিনতে পারছো আগে সেটা বলো। চেনা চেনা লাগ হ্যাঁ, চিনতে পেরেছি। আরে আমি আমার ফিরে এই সমস্ত ছোট লোকদেরকে ভুলে যেতে চাইলেও পারি না। এটা তো জামাই বাবাজির বোন মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, আরে আমি তো ভাবতেই পারছি না শেষমেশ এই রিক্সাওয়ালি। আমিও তো সেটাই ভাবছি। আমি জানতাম ওরা ছোট লোক, কিন্তু এতটা নিচে নেমে যাবে সেটা আমার জানা ছিল না। শেষ পর্যন্ত রিক্সাওয়ালি। দেখেন, এইখানে পুরাতন কথাগুলো না টানলেও চলবো। এখন আমি সাধারণ একজন রিক্সাওয়ালি, আর আপনারা আমার যাত্রী। আপনারা রিক্সায় উঠেন, আপনারা যেখানে যাবেন আমি সেইখানে নিয়ে যাইতেছি। সেটাই তো মা, ওদের মতো ছোট লোকদের সাথে কথা বলা আমাদের স্ট্যান্ডার্ডের সাথে যায় না। তার চেয়ে বরং ভালো চলো উঠে পড়ি, কথা বলার থেকে তো ভালো। সেটাই। আর তাছাড়া আমাদের তো অনেক টাকা, আমরা এই সমস্ত রিক্সা টিক্সায় চড়ি না। এখন একটু বিপদে পড়েছি, এই জন্য চড়ছি। সেটাই। নে, ওঠ ওঠ ওঠ। আপনারা টাকার গরম দেখাইতেছেন, এত টাকার গরম দেখায়েন না। আপনারা যেই টাকার গরম দেখাইতেছেন সেই টাকার মালিকও কিন্তু আপনারা না। আজকে আমি রিক্সাওয়ালি বইলে আপনারা আমার ছোট করতেছেন না। আপনারা 2 দিন ধরে যার টাকা নাড়তেছেন, যার টাকায় চলতেছেন, আমি কিন্তু সেই বাড়িতেই মানুষ হইছি। আর আপনারা যে জামাইয়ের টাকায় আপনারা বিলাসিতা করেন, সে কিন্তু আমারই ছোট ভাই। আপনারা আমার ভাইয়ের টাকায় বিলাসিতা করেন। এই ছোট লোক, তুই কাকে কি বলছিস? হ্যাঁ, তোর ভাই আগে ছিল, কিন্তু এখন আমার জামাতা, ঠিক আছে? আমার মেয়েকে যেদিন ওর হাতে তুলে দিয়েছি, বিয়ে দিয়েছি, সেদিন থেকে তোদের কোনো সম্পর্ক নেই, তোদের কোনো অধিকারই নেই। সম্পূর্ণ অধিকার শুধু আমার আর আমার মেয়ের, ঠিক আছে? রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় যদি আর একটা কথা বলেছিস না, তাহলে কিন্তু তোর খবর আছে, রিক্সা চালক। শুনেন, আপনি যেদিন থেকে নিজ ইচ্ছাতে বিয়ে করছেন সেদিন থেকে আপনি এই অধিকারটা হারিয়ে ফেলছেন। হ্যাঁ, আর আপনার কারণেই তো আমি আমার শ্বশুরকে হারাইছি। এটা ভুল কথা। আমার বাবা কিন্তু আমার জন্য মারা যায় নাই। আমার বাবা আগে থেকেই অসুস্থ ছিল। ঠিক আছে, আমি না হয় ভুল করছি, আমার বাবার অমতে বিয়ে করছি, তার মানে যে আমার বাপে আমার জন্য মারা গেছে, এটা তো হইতে পারে না। আর শোনো, তুমি যে শ্বশুর শ্বশুর করে এত কষ্ট দেখাইতেছো, আমি কিন্তু তার মেয়ে, সে আমার বাবা। তোমার থেকে একটু হইলেও কিন্তু কষ্ট আমারই বেশি লাগে। এই একদম কথা বলবে না, খবরদার বলছি। শুধুমাত্র তোমার কারণে, তোমার চিন্তায় চিন্তায় আমার বিয়ে সাহেব মারা গেছে, ঠিক আছে? আবার তুমি আসছো বড় গলায় কথা বলতে, না? শুনো, চুপচাপ রিক্সা চালাও আর আমাদেরকে বাসা পর্যন্ত আগায় দিয়ে আসো। থামেন, আমি আপনাকে আমার রিক্সায় নিয়ে যাবো না। আপনাদের না অনেক টাকার গরম, আপনারা যান, অন্য কোনো বড় গাড়ি দিয়ে যান। আপনাকে মতো মানুষে আমার এই রিক্সায় মানায় না। মা দেখলে, এই ছোট লোকের বাচ্চার কত বড় সাহস আমাদের মুখের উপরে তর্ক করে। কিছু বলো, তুমি তুমি কিছু বলবে না ওকে? কিছু বলবো কিনা তাই জিজ্ঞাসা করছিস? তুই দেখ। আমি চাইলে আপনার এই হাত ভাঙিয়া দিতে পারতাম, কিন্তু আমি তা করলাম না। কারণ আমার মধ্যে পারিবারিক শিক্ষা আছে, ভদ্রতা আছে। তোকে আমি দেখে নিব, তোকে আমি দেখে নিব। চল। কি দেখতেছেন কাকা? বাজান, আমার একটা কাম জানা বাজান। আপনার অবস্থা দেখছেন, আপনিও করবেন কাজ। বাজান, কাজ করতে পারো? আমার একটা কাজ দিয়া দেখেন, আমি করতে পারো। শুনেন কাকা, আপনি যদি 5টা টাকা চাইছেন আমি 5টা টাকা দিতে পারতাম, কিন্তু কাজ কেমনে দিব? আপনার যে অবস্থা, আপনাদের কাজ করতে পারবেন না। বাজান রে, আমি গরিব মানুষ,
আমার তো টাকা পয়সা নাই, এলিগে আমি মানুষের দ্বারে ধারে কাম খুঁজতেছি। সবাই যদি আমার তারা দেয় তাহলে আমার সংসার চলবো কেমনে? দেন না বাজান একটা কাম। কাকা বিরক্ত করেন না তো, আপনার সংসারের কথা শুনে আমার লাভ নেই। জানতো বিরক্ত করেন না, জান। আল্লাহ রে, ওর ভান্ডারে কি আমার লেগে একটু সুখ নাই? কাম আমারে খুঁজতে এলো, কাম আমারে খুঁজতে এলো। আব্বা গেল কই? আব্বা, আব্বা কই গেল আব্বা? আব্বা, আপনি কই গেছিলেন? বৌমা, তুমি বাড়ির বউ হইয়া সমস্ত কিছুর ভার নিচ্ছ, আমি কেমনে বইয়া খুব কম, এর লিগে গেছিলাম একটু কাম খুঁজতে। এই কথাটা কইতে পারলেন আব্বা? আজকে আমি আপনার বাড়ির বউ দেখে এই কথাটা কইতে পারলেন। যদি মাইয়া হইতাম তাইলে আর কইতে পারতেন না। আমি তো আপনার বাড়ির বউ মনে করি না নিজেরে, আমি তো আপনার মাইয়াই মনে করি। আর মাইয়াও মনে করি না। আপনার পোলার অবর্তমানে এখন আমি আপনার পোলা। আমি তো আছি আব্বা আপনার দেখাশোনার জন্য। আপনি কেন কাম খুঁজতে গেছেন এই শরীর নিয়ে? না না বৌমা, এটা করো না। অল্প বয়সে আমার পোলাটা মারা গেছে। তুমি যে কষ্ট করে রিক্সা চালায় সংসারটা চালাইতাছ, তোমার জায়গায় যদি অন্য কোনো ভাইয়া থাকতো কবে বাড়ি থেকে চলে যেত। তুমি তো চাইতেছো না, আমি জানি কেন চাইতেছো না। তুমি আমারে সত্যিকারে বাবাই মনে করো, আমি কিন্তু তোমার পোলার বউ মনে করি না, তোমার কিন্তু আমার নিজের মাইয়াই মনে করি। আব্বা, এইগুলা কথা কইেন না তো। আমার এইসব কাজ করতে একটুও কষ্ট লাগে না। দিন শেষে এই যে আপনার মুখখানা দেখি, আমার আব্বা জান, এটাই আমার শান্তি। আমার এর বাইরে আর সুখ শান্তি চাই না। আমি এখানে অনেক ভালো আছি আব্বা। বৌমা, তোমার অবস্থা অনেক ভালো। তোর বাবার টাকা আছে, মায়ের টাকা আছে, সব ছাইরা তুমি এই গরিব বাড়িতে পড়ে রয়েছ। তোমার জায়গায় অন্য কেউ থাকলে একটা দিনও থাকতো না এখানে বৌমা। শোনেন আব্বা, আজকে আপনার সাফ সাফ একটা কথা কইয়া দিতেছি। আজকের পর থেকে আর কোনোদিন আপনি কাম খুঁজতে ঘরের বাইরে যাবেন না। মনে থাকবো, এই যে আমি আছি না, আমি সবকিছু দেখাশোনা করবো। এখন আপনি যান, ঘরে যান। আমি বাজার নিয়ে এসেছি, রান্না বসাই। ঠিক আছে বৌমা। জামাই বাবুজি, তোমার কি কোনো কারণে মন খারাপ? কি হয়েছে? তুমি তো ঠিক মতো নাস্তাও খাচ্ছ না। কিছু না, এমনি। কিছু তো একটা হয়েছে। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? তোমার তো এমনি এমনি মন খারাপ থাকে না, কি হয়েছে আমাকে বলো তো। অন্য কাউকে না বলো, অ্যাটলিস্ট আমাকে বলো। জামাই বাবাজি, সত্যি কথা, তোমার মন খারাপ দেখে আমার মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে। আর মেয়েটা কষ্ট পাইলে আমারও অনেক কষ্ট হয়। বাবাজি, তোমার যদি কোনো কিছু হয়ে থাকে তুমি আমাকে বলো, আমি তো তোমার মায়েরই মতন, তাই না? আসলে আম্মা, আজকে রাস্তায় হঠাৎ করে আমার বড় বোনের সাথে দেখা হলো। আমার আমার বোন রিক্সা চালাচ্ছে। সেটা দেখার পর না আমার ভিতরে কেমন যেন লাগতেছে, আমি বলে বোঝাতে পারবো না। ও আচ্ছা আচ্ছা, এই কথা। আমি তো তোমাকে বলতে ভুলেই গেছি, আমার সাথেও দেখা হয়েছিল। শুধু আমার সাথে না, এই যে মুস্কানও আমার সাথে ছিল। তুমি জানো, তার ওই রিক্সা চালানো দেখে এতটাই কষ্ট লাগছে, খারাপ লাগছে, আমি না চোখের পানি ধরে রাখতে পারি নাই। আর আমার কান্না দেখে আমার মুস্কানও কেঁদে দিছে। আমরা কতভাবে তোমার বোনকে বুঝাইয়ে বললাম, মাগো তুমি হচ্ছে আমার জামাই বাবাজির বোন, এত বড়লোক বাড়ির মেয়ে, তুমি যদি রিক্সা চালাও তাহলে কি মান সম্মান থাকে আমার জামাই বাবাজির? কিন্তু বিশ্বাস করো বাবাজি, তোমার বোন আমাদের মুখের উপরে যেভাবে কথা বললো, বাবারে বাবা, মনে হয় আমরা ভুলই করে ফেলছি ওকে এই বাড়িতে আসার কথা বলে, তাই না মুস্কান?
হ্যাঁ, মা তো ঠিকই বললো। আমিও তো আপাকে বলছিলাম যে আপা আসেন, বাড়িতে চলেন, আমাদের এখানে কয়েকদিন থাইকা যান, দরকার হলে আমরা কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করলাম। কিন্তু না, আমাদের কথা তো শুনলোই না, এত কথা শোনালো। আমার অনেক খারাপ লাগছে জানো। আমার কি মনে হয় জানো, আপা মনে হয় তোমার উপর অনেক অভিমান করে আছে। অভিমান তো তার উপর আমাদের ছিল। বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করলো, বাবা মারা গেল, একটা বারের জন্য তার আসে নাই। তখন থেকে প্রতিজ্ঞা নিয়েছিলাম যে আমার দুনিয়াতে কেউ নাই, আমার কোনো বোন নাই। কিন্তু আজকে হঠাৎ করে আমার বোনকে রিক্সা চালাতে দেখে আমার খুব খারাপ লাগলো। মানুষই তো ভুল করে, কিন্তু তার শাস্তি এতটা জঘন্য। একটা মেয়ে মানুষ হয়ে রাস্তায় রিক্সা চালাচ্ছে, তাও আমার 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 বোন হয়ে। থাক বাবাজি, তুমি মন খারাপ করো না। আসলে তোমার বোনটার জামাইটা মারা গেছে, সংসার চালানোর জন্যই এত কষ্ট করে। অভিমানী তো তোমার বোন না। আচ্ছা হয়েছে, বুঝলাম তো, কিন্তু এখন তো আর মন খারাপ করার কোনো দরকার নাই, তাই না? আমরা না হয় তাকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করলাম, কি বলো মা, তাই না? আমরা সাহায্য করলাম, তাতে হয়তো সে ভালোও থাকবে। আর প্লিজ তুমি মন খারাপ করে থাকো না। তোমার মন খারাপ থাকলে আমার আবার ভালো লাগে না, আমার কষ্ট লাগে। আমার আমার বোন রিক্সা চালাবে? আমি এটা কোনোভাবেই মানতে পারতেছি না। দেখেন, আমি তো স্বাবলম্বী, আমার এত টাকা পয়সা আছে, কিন্তু আমারই তো রক্ত। ভুল তো করছে, কিন্তু আচ্ছা, তোমরা নাস্তা করো, আমি উঠি। দেখে মা, কি রে, তুই কিছু বুঝলি? কিছুই বুঝি নাই আমি। তুই কিছু বুঝবিও না, নাস্তা কর। এখন আমার কি দোষ? বুঝলাম না। সবসময় আমার উপর রাখতা। আপা, ভাই, তুই আইছস আমাকে বাড়িতে? হ্যাঁ, আমার অনেক খুশি লাগতেছে। আমার ভাই আইছে, দাঁড়া, তোর জন্য চা নাস্তার ব্যবস্থা করি, আয়। আপা আমি তোরে নিতে এসেছি। কি কইলি? আমি তোরে নিতে এসেছি। তুই অনেক কষ্ট করতেছিস, আমি ভাই হয়ে সেটা সহ্য করতে পারতেছি না। তুই আমার সাথে চল, এ সব বাদ দে, চল। আরে না পাগল, তুই কি এখনো ছোট আছো? তুই বড় হয়ে গেছিস, তোর আলাদা একটা সংসার হইছে। তুই কেন বুঝোস না? আমি তোর বড় বোন, আমি কি পারি আমার ছোট ভাই সংসারে গিয়ে বসে বসে খাইতে? তুই কি মেহমান নাকি? হ্যাঁ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যে আমার বাসায় মেহমান যেতেছে, আমার সংসার হয়েছে, তুই আমার বোন। আপা, আমার 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 বাপ মা নাই, আমার শুধু একটা বোন আছে। আমার সেই বোনটা কষ্ট করতেছে, আমি ভাই হয়ে রাজা হলে থাকতেছি, আমি এটা মেনে নিতে পারতেছি না। তুই, তোর তো এগুলো করার কথা ছিল না আপা। তোর তো ভবিষ্যৎ আরো ভালো হওয়ার কথা ছিল, এখন কপালে ছিল তাই ঘটছে। এখন আমি তো সেটা মুখ বুজে সহ্য করতে পারি না। তুই আমার সাথে চল, তুই এখন আমার সাথে বাড়িতে যাবি। না ভাই, সেটা হয় না। আজকে যাইমু ঠিক আছে, আরে বোন বিয়ে হয়ে গেলে বোনও বাড়ির মেহমান হয়ে যায়, তুই বুঝোস না? যামু দুই একদিন বেড়াই আইসা পড়মু, কিন্তু আমি গিয়ে এরকম বছর বান্ধা থাকতে পারবো না। আমি জানি তুই ভাই, তোর আমার জন্য অনেক খারাপ লাগে। তুই চাস আমি সারা জীবন, বাকিটা জীবন যেন তোর কাছে কাটায় দিই, কিন্তু এটা সম্ভব না। আজ বাদে কাল তোর বউর চোখেও খারাপ লাগতে পারে, লাগতেই পারে। আমি চাই না আমার জন্য আমার ভাইটার ঘরে অশান্তি হোক। আমি এখানে ভালো আছি তো। আপা বিশ্বাস কর, আমার বউ অনেক ভালো একজন মানুষ, আমার শাশুড়ি তো আরো ভালো। তুই একটাবার চল, তোর মনেই হবে না যে ওই বাড়িতে আমাদের মা নাই। আমার শাশুড়ি তোর অনেক টেক কেয়ার করবে। আমার বউ তোকে কখনোই পর ভাববে না, সবসময় ভাববে যে তার নিজের বোন। তুই একটাবার বাড়িতে চল, তুই বুঝতে পারবি তুই ওখানে কতটা সুখে থাকবি। আপা দেখ, রাগ করিস না, জিদ করিস না, প্লিজ চল আমার সাথে। ভাই তুই একটু বোঝার চেষ্টা কর, তোর বোন এখন আর একা নাই। আর আমি কি পারি আমার অসুস্থ শ্বশুরের ঘরে ফালায় রেখে গিয়া আমি রাজার হালে থাকতে? এটা কি হয়? আমি পারবো না ভাই, তুই চলে যা। তুই মাঝে মাঝে আইসাই বন্যারে দেখা যাইস, এটা আমি কখনোই পারবো না। বোমা, এইটা তুমি কি কইলা? তুমি আমার জন্য কোনো চিন্তা করো না। বাপজান যখন আইছে তোমারে নিতে, তুমি যাও বোমা। হ্যাঁ, আমি তো তোমারে কোনো কিছু দিতে পারি না। তুমি অনেক কষ্ট করতেছো সংসারে, কেন কষ্ট করবো বোমা? যাও, আরাম এসে থাকবো ওইখানে। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারলাম না। মুস্কান, মুস্কান, এই বলো কি হয়েছে? এই কি করছিলি রে তুই এতক্ষণ? কি আর করবো বলো, সবাই জন্য রান্না করতেছিলাম। রান্না? হ্যাঁ, রান্না বান্না তো করবি,
এইবারে সম্পূর্ণ কাজকাম তুই করে 2 দিন পরে তুই এইবারে চাকরানি হবি রে। মা তুমি কখন কি যে বলো না, তোমার কথা আমার কোনো মাথায় ঢুকে না। কি বলতেছে একটু খোলাসা করে বলো। ঢুকবে না তো, আমার কথা তোর মাথায় ঢুকবে না। ঢুকবে কি করে? তুই তো এখন আকাশে উঠতেছিস। এই জামাই বাবা যে সকালবেলা নাস্তা টেবিলে কি বললো, কথাগুলো কি তোর মাথার মধ্যে ঢুকেছে? হ্যাঁ আমি জানি কি বলছে, আমি বুঝতে পারছি। বললো যে তার বোন রিক্সা চালায়, তার অনেক খারাপ লাগে, এটাই তো বলছে, আর কি বলছে। আর তাছাড়া খারাপ লাগাটা তো স্বাভাবিক তাই না? বোন যেহেতু রিক্সা চালাইতেছে, কষ্ট করতেছে, খারাপ তো লাগবেই। শোন, তোর আগে সংসার আমি করে আসছি, এটা হচ্ছে রক্তের টান। জামাই বাবাজির কথা শুনে মনে হইলো যে কোনো সময় ওর বোনকে এই বাড়িতে ও নিয়ে আসবে। আমার যেটা সন্দেহ হইছে, এটা মনে হয় না মিথ্যা হবে, সত্যই হবে। তুই যেভাবেই হোক তুই জামাই বাবাজির দিকে খেয়াল রাখ, ঠিক আছে? আর আমার কথা যদি তুই না শুনিস, দেখিস একদিন ঠিকই তুই এই বাড়ির সব কাজ কাম করতে করতে একদম চাকরানি হয়ে যাবে। আর তাছাড়া আরেকটা কথা, ও যদি এই বাড়িতে আসে তাহলে তো পুরা সম্পত্তি 2 ভাগ হয়ে যাবে। তখন হ্যাঁ, আমি চাই এই সম্পত্তি তুই আর জামাই বাবাজি ভোগ কর, ঠিক আছে? হ্যাঁ মা, তুমি কথাটা কিন্তু ঠিক বলছো। হ্যাঁ তোমার জামাইয়ের তার বোনের উপরে একটু অভিমান আছে, কিন্তু ওই অভিমান যদি একবার ভেঙে যায় তাহলে তো তার বোন এবার দেশে পড়বে, আর সম্পত্তিও ভাগাভাগি হয়ে যাবে। তাহলে তো তুমি আমি কেউ কিচ্ছু পাবো না, সব অর্ধেক অর্ধেক হয়ে যাবে। আচ্ছা মা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার জামাইয়ের সাথে কথা বলবো, যা যা বলে ম্যানেজ করার লাগে আমি ম্যানেজ করবো। মা তরকারি চলে আসে, পুড়ে গেলে আর দুপুরে খাওয়াই হবে না, তুমি দাঁড়াও আমি আসতেছি। আম্মা, জামাই বাবাজি, কি ব্যাপার, কই গেছিল তুমি? সারাদিন কোনো খবর। আরে আসসালামু আলাইকুম মহিমা। ওয়ালাইকুম আসসালাম। ওনাদেরকে কই পাইলা তুমি বাবা? আম্মা, আমার বোন রাস্তাঘাটে রিক্সা চালাইতেছিল। আমি এটা দেখার পরে ভাই হয়ে কিভাবে সহ্য করতে পারি বলেন? তাই আমি আমার বোনরে আর তাই সাবরে একেবারের জন্য আমাদের বাড়িতে নিয়ে আসছি। এখন থেকে তারা এখানেই থাকবো। খুব ভালো করছো। আসলে কথাটা আমারই বলা উচিত ছিল, কিন্তু আমি বলার আগেই তো তুমি ওদেরকে নিয়ে আসছো। আমি খুব খুশি হয়েছি বাবা, খুব খুশি হয়েছি। আমি জানতাম আম্মা আপনি অনেক খুশি হবেন। মুস্কান, বউ হিসেবে তোমার সাথে শেয়ার করা আমার উচিত ছিল। আমি জানি আমি যা কিছু করি না কেন তুমি আমাকে সাপোর্ট করবা। আমার বোনকে বলেছি যে আমার বাড়িতে থাকলে আপনি অনেক ভালো থাকবেন, আমার বউ আপনাকে অনেক সম্মান করবে। তোমার কোনো আপত্তি নেই তো? আপত্তি? আপত্তি কেন থাকবে? আপত্তি তো নাই কোনো। তোমার বোন আমার বোনের মতোই তো, তাই না? আর আপা আপনি কোনো চিন্তা করবেন না, আপনার দেখাশোনা যাবতীয় সমস্ত দায়িত্ব আমি নিলাম। দেখছো সাপা, তাই সব দেখছেন? আমি বলছিলাম না আমাদের সাথে আপনারা অনেক ভালো থাকবেন। এখন মিললো তো আমার কথা? বাবাজি, অনেক দূর থেকে আসছো, ওদেরকে নিয়ে তুমি ভিতরে যাও, আমি আর আমার মেয়ে মিলে নাস্তা পানির ব্যবস্থা করতেছি। যাও যাও। ঠিক আছে আপা, পরিকনে গিয়ে যাও। মা দেখছো তোমার জামাই কি করছে? তুমি কি এগুলোতে খুশি হয়েছো? আর চুপ থাক, খুশি হব কেন? যা করার সব পরে করতে হবে, এই মুহূর্তে খুশি থাকতে হবে, ঠিক আছে? জামাই বাবাজি যাতে ঘনি ঘরেও টের না পায় যে আমরা খুশি হই নাই। তুই কোনো চিন্তাই করিস না, যা কিছু আসে সব আমি দেখতেছি। চল তো আমার সাথে, চল। কি ব্যাপার সরু সাহেব? জি, সাইজের এই অবস্থা কেন? আমি আপনাকে ভালো করে এনশিওর করলাম যে পাথরগুলো সাইজগুলো কেমন হবে সেগুলো আমি বলে দিয়েছিলাম। পাথর তো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, একটা ছোট একটা মাঝারি, এগুলো কি? স্যার দেখি, কিন্তু যারে কাজটা দিছি সে ভুল করছে স্যার। এটা তো দেখার জন্য আপনি আছেন, আপনাকে কেন রাখা হয়েছে? একটা কথা বলি শুনুন, যারা আমাদের পিছনে ইনভেস্ট করে, ইনভেস্টর, তারা কিন্তু আমাদের ট্রাস্ট করে, দ্যাটস ওয়াই ইনভেস্ট করে। এখন একটা যদি দুর্ঘটনা ঘটে যায়, সেই লাইবিলিটি কিন্তু আমাদের কোম্পানিকে নিতে হবে, সেটা আপনারা বুঝতে হবে। চোখ কান খোলা রাখতে হবে সবসময়। যা করবেন, যা কিছু করবেন, সবকিছু নিজে বুঝে করবেন। অন্যের উপরে দায়িত্ব দিবেন না তো, তাহলে তো কোম্পানি আপনার উপরে দায়িত্ব দিত না, আমাকে রাখতো না, এটা তো বুঝতে হবে। স্যার ভুল হয়ে গেছে, এরপর থেকে আর ভুল হবে না। এরপর কাজ করলে মন দিয়ে করবে। ওই প্ল্যান শিটের কি অবস্থা দেখ? জি।
শুনুন, ডিজাইন এখানে যা যা আছে তেমনটাই যেন হয়। জি স্যার। যদি 19 থেকে 20 হয় অবশ্যই আপনি আমাকে ইনফর্ম করবে। জি স্যার। এক্সকিউজ মি। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, এই আস্তে কথা বলো। জি স্যার। স্যার, আচ্ছা স্যার, জি ঠিক আছে স্যার। জি না 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 স্যার, ঠিক আছে। শুনুন, বস ফোন দিয়েছিল। উনি বলল যে 1 মাসের জন্য আমার দেশের বাইরে যেতে হবে। কিছু নতুন ইনভেস্টর আমাদের সাথে যোগ হচ্ছে আর কয়েকটা মিটিং আছে। সব মিলিয়ে 1 মাসের মতো সময় লাগবে। এখন আপনার উপরেই সবকিছু দায়িত্ব আমার দিতে হবে। তাছাড়া তো আর এখানে কেউ নাই, সব তো গাধা। যাই হোক, আপনি একটা কাজ করবেন। আমি যে ডিজাইনগুলো আপনাকে বুঝিয়ে দিয়েছি সবগুলো ঠিকভাবে পালন করেন। আর যদি কখনো ঝামেলা মনে হয় সাথে সাথে আমাকে হোয়াটসঅ্যাপে নোটস পড়াবেন। ঠিক আছে? ঠিক আছে, আমি তাহলে আসি। আর যদি কোনো প্রয়োজন পড়ে আপনি কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে নোটস পড়াবেন অবশ্যই। ঠিক আছে স্যার। ঠিক আছে। এই কাজ করেন। তবে যদি এটা হয়ে যায়, আই থিংক আমরা অনেক উপরে চলে যেতে পারবো। আর তাছাড়া কোম্পানি ডেভেলপের জন্য তো চেষ্টা করেই থাকে। এখন আমাকে প্রায় 1 মাসের মতন বাইরে থাকতে হচ্ছে, কিছু করার নাই। বাবাজি, তুমি 1 মাসের মতন বাইরে থাকবে এটা ভাবেই তো আমার অনেক খারাপ লাগতেছে। একটা মাস তোমারে দেখতে পারবো না। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। আর আমি তো সবসময় চাই যে আমার কাজটা ঠিক মতন করতে। দোয়া করবেন যাতে আমার কাজটা ঠিকঠাক মতো হয়। আর তাছাড়া যদি কাজটা সাকসেসফুল হয় তাহলে কোম্পানি খুব লাভবান হবে। আমাদের কোম্পানির সুনামও বেড়ে যাবে। মা, আমারই মন কেমন জানি করতেছে। আমি চাইছিলাম বাধা দিব, কিন্তু দেখো ও যা করতেছে আমাদের সবার ভালোর জন্যই তো করতেছে, তাই না? আর ও যদি এই প্রজেক্টটা মিস করে, হ্যাঁ, কতগুলা টাকা বলো, এতগুলা টাকা মিস হয়ে যাবে না? তাই ওকে আমি যাইতে বলছি। দেখছেন আম্মা, ও আমার কতটা ভালোবাসে, কতটা সাপোর্ট করে। ও যদি আমাকে সাপোর্ট না করতো তাহলে আমি এত দূর গেইন করতে পারতাম না। দেখতে হবে না বাবা, মেয়েটা কার? মেয়েটা তো আমার, বুঝো নাই? আর আমি আমার মেয়েকে সব ভালো ভালো কাজ করা শিখিয়েছি, বুঝো নাই? কিভাবে সংসারের আয় উন্নতি করতে হয় আমি ওকে পুরাটাই শিখাইছি। মা, কি যে বলো না, এত প্রশংসা করতে হয় না। দেখো আমার এগুলো ভালো লাগে। আম্মা, আরেকটা কথা, আমার বোন আর তাহির সাহেব এখানে আছে। আমি চাই যে কয়দিন আমি থাকবো না আপনারা তাদেরকে খেয়াল রাখেন, তাদেরকে দেখে শুনে রাখেন। এটা আবার বলতে বাবা, তোমার বোন আমার মেয়ে, আমি তো ওকে দেখে শুনে রাখবো। আর তাছাড়া আমি তো এই বাসার এখন গুরুজন, তাই না? আর তোমার তাওই সাহেব, সেও তো ল্যাংড়া মানুষ, হাঁটতে পারে না, চলতে পারে না। তার দেখাশোনার দায়িত্ব তো আমার উপরেই। আমি খুব ভালো মতনই ওদেরকে দেখে শুনে রাখবো, তুমি কোনো চিন্তা করো না বাবা। ভাই, আমি আসলাম তোদের এখানে থাকতে, আর তুই কিনা 1 মাসের জন্য চলে যেতেছস। দেখ না, কোনোভাবে যাওয়াটা বন্ধ করা যায় কিনা। তুই থাইকা যা। আপা, তুই কেমন কথা বলতেছিস? এখানে তো আমি একটা কোম্পানিতে আছি, তাই না? আমার উপর একটা দায়িত্ব আছে। আমি যদি সব কাজ ঠিকমতো করতে না পারি তাহলে তো কোম্পানিটা পিছিয়ে যাবে। আর তুই চিন্তা করছিস কেন? আমার বউ, আমার শাশুড়ি এখানে আছে, তোদের যথেষ্ট খেয়াল রাখবে। আর তাছাড়া কিছু দরকার পড়লে আমাকে ফোন দিবি, আর কারো কিছু লাগলে আমাকে বলবো, আমি নিয়ে আসবো। আচ্ছা, এইসব কথা বাদ দাও না। এইসব কথা বলে কোনো লাভ আছে বলো? আর একটা নতুন জায়গায় যাবা, তাড়াতাড়ি যাওয়াই তো ভালো, তাই না? আমি তাহলে উঠি আম্মা। ঠিক আছে বাবা, এই একটা মাস তোমাকে দেখতে পারবো না। নিজে দিকে খেয়াল রাখো। তুমি আপা, আসি। সাবধানে যেও বাবা। মা, যা তো দেখতো তো তাও সাহেব কি করে, ওনার মনে হয় একটু নাস্তা টাস্তা দিতে হবে। যা, ঠিক আছে, তোমরা বসো, আমি দিয়ে আসছি। তুমি বসো। না, আমার একটু মাথাটা ব্যথা করতেছি তো, আমি একটু যাই শুই। যাব মানে? না, আসলে আমার গলাটা না খুব খুশখুশ করছে, চুলকাচ্ছে। আমার জন্য এক কাপ চা বানায় আনো না মা। মা, একটু পরে চাটা বানিয়ে দিই। মাথাটা খুব ব্যথা করতেছে তো, মাথা ব্যথাটা একটু কমলে আমি এসে আপনাকে চা বানিয়ে দিব। ও, পারবে না? না, আমিও তো সেটাই ভাবছি। তুমি কি চা বানাতে পারবে? পারবা না? আচ্ছা আচ্ছা, তুমি এখন পারবা না চা বানাইতে, না? হরম যদি মাথা ব্যথা করতেছে, ওর মাথা কিভাবে ব্যথা সারাইতে হয় আমি খুব ভালো করে জানি। চল, লাগাচ্ছি তো, চল চল বলছি, চল। তুই
বললি না তোর মাথা ব্যথা করতেছে, তুই আমার এক কাপ চা বানায় দিতে পারবি না? এখন দেখ, এই যে থালা বাসন সবকিছু মাজবি, রান্না বান্না করবি এবং কি সব কাজ শেষ করে আমার পা পর্যন্ত টিপে দিবি, বুঝতে পারছিস? মামি আপনি এগুলো কি আচরণ করতেছেন আমার সাথে? আপনি কি ভুলে যাইতেছেন আমি এই বাড়ির মাইয়া? এটা আমার বাড়ি, আমার বাপের বাড়ি, আমার ভাইয়ের বাড়ি। আপনি আমার সাথে এরকম অন্যায় আচরণ করতে পারেন না। ওরে বাবা রে বাবা, বুবার মুখে কথা ফুটছে না। শোন, তোর বাবার বাড়ি এইটা ছিল, তোর বাড়ি এইটা ছিল, কিন্তু এখন নাই। তুই সেই অধিকার অনেক আগেই হারাই ফেলছিস। এখন এটা আমার মেয়ের বাড়ি, আমার মেয়ের বাড়ি। আমার মেয়ে যে কথা বলবে, আমি যে কথা বলবো, সেগুলো কান খুলে শুনে রাখ। সেই কাজই তোর করতে হবে। ছোট লোকের বাচ্চা, তাড়াতাড়ি এগুলো পরিষ্কার করে আমার রুমে আয়। বৌমা, বৌমা, কি ব্যাপার, আপনি আপনার বৌমারে ডাকতেছেন? আমারে ডাকলেই তো হয়, আমি তো আপনার মেয়ের মতোই। তুমিও তো বৌমার মতোই। আজকের তরকারিটা এত মজা হইছে, পেটটা ভইরা ভাত খাইলাম। অনেক দিন পরে লাগে যেমন এক গামলা ভাত খাইছি। হ্যাঁ, বড় লোকদের খাবার তো, এই জন্য। বৌমা, আমার না মাথাটা খুব ব্যথা করতেছে। আমার যদি এক কাপ চা বানা দিতা, রং চা। ও, চা খাবেন? চিনিটা কম দিতে। ও মা, আপনার ডায়াবেটিস নাকি যে চিনি কম খাবেন? না না, তবা তবা, ডায়াবেটিস হইব কেন? বয়স হয়েছে তো, ডায়াবেটিস হইতেও পারে, এর জন্য চিনিটা কম খাই। যাক, সমস্যা নাই, বানায় দিব। তাড়াতাড়ি দাও মা। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কিভাবে হয় হ্যাঁ আমার কাছে চা চাওয়ার? আর তোর মতো ফকিনের বাচ্চাকে আমি চা এনে দিব? এটা তো কখনোই সম্ভব না। আর এই বাড়িতে আসোস, থাকতেছিস, খাইতেছিস, ভালো কথা, কিন্তু শুধু শুধু খাইতে পারবে না, কাজ করতে হবে, তারপরে খাবার পাবি, আর না তো কোনো খাবার পাবি না। মা, তুমি আমার সাথে এইভাবে কথা কইতেছো কেন? তুমি না আমারে কত আদর ভালোবাসা দিলা, আমার এটা কইছো আপনার যা লাগে আমারে কইবেন, আমি সব কিছু কইরা দেবো। তাহলে এখন এমন করতেছো কেন বৌমা? হ্যাঁ, এতদিন তোর সাথে আমি ভালো আচরণ করছি, কিন্তু তারও তো একটা কারণ আছে। কারণ আমার জামাই তো এতদিন বাড়িতে ছিল, তার সামনে তো আর আমি তোর সাথে খারাপ ব্যবহার করতে পারি না, তাহলে তো আমার জামাই আমাকে খারাপ ভাবে, তাই না? কিন্তু এখন তো আর আমার জামাই এই বাড়িতে নাই, তাই এখন তুই কাজ করবি, তারপরে এই বাড়িতে খাবার পাবি, আর না তো কোনো খাবার না। ঠিক আছে বৌমা, আমার আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন তোমার কাছে কিছু চাবো না। হ্যাঁ, সবকিছু মাথায় থাকলেই হবে। শোন, 2 মিনিট পরে আমার রুম থেকে টাকা নিবি, নিয়ে বাজারে যাবি, বাজার থেকে বাজার আনবি। যদি টাইম একটু লেট হয়, দেখিস তখন আমি কি করি। এই লাঠি দেখতেছস, এই লাঠি দিয়েই তোরে মারবো। আল্লাহ, এটা কোন পরীক্ষা নিতেছ আল্লাহ? কি ব্যাপার চাচা, আপনার তো হাঁটতেই পারতেছেন না, আমার হাতে একটা ব্যাগ, এ ব্যাগে কি আছে? বাজার আনছি বাজার। বাজার? ও, ঠিক আছে, কিন্তু আপনি ওই হাতে নেন, এই হাতে বাজার নিয়ে। বাজারে আমার এই হাত তো অচল, এই হাত আর এই পা অচল। বাজার না নিয়ে বাসা গেলে অনেক কথা শোনাইব আমারে, এর জন্য হাতে ব্যথা করতেছে, তারপরও নিয়ে যেতেছি, কি করুম? চাচা আমি বুঝছি, আপনার পরিবারের লোকজন আপনার সাথে খারাপ আচরণ করে, কিন্তু পরিবারের লোকজনটা কে? আপনার ছেলে নাকি ছেলের বউ? না বাজান, ওলা দাবার নাই, ওলা মারা গেছে অনেক আগে। এই সমস্ত করতেছে আমার
পুত্রার বউ আর পুত্রার শাশুড়ি। সারা জীবন শূন্য আইছি ছেলে আর ছেলের বউ শ্বশুরের সাথে খারাপ আচরণ করে, আজকে শুনতাছি পুত্র আর বউ আর তার শাশুড়ি আপনার সাথে খারাপ আচরণ করতেছে। চাচা একটা কাজ করেন, আপনি আমার সাথে চলেন, আমি দেখি কেন আপনারা তার সাথে এরকম আচরণ করে। না না বাজার, তাহলে আমার উপরে আরো আরো চড়া হইব না। তুমি যাবা দেন, যাইবা দেন, আল্লাহ তোমার ভালো রাখ। সাবধানে দেন চাচা। আব্বা, আপনি আপনি শরীরে বাইরে গেছিলেন কেন? বাইরে গেছি কি শখের মা? কুত্তার পেটে বলে ঘিও দেব না, আমি বসে খাইতেছি না। মা ওই মা আমারে জোর করে বাজারে পাঠাইলো, আমি কোন হাতে বাজারে ধরি, রাস্তায় পড়ে গেলাম। কি কইলেন আব্বা? আশিকের বউ আপনারে বাজারে পাঠাইছে? মা ওই মা, মা ওই মা। কি ব্যাপার? কি ব্যাপার, এইভাবে চিল্লাপাল্লা করতেছো কেন? আচ্ছা মামা, আপনি কি মানুষ? আপনারা তো জানেন আমার শ্বশুর কতটা অসুস্থ, সে তো ঠিকভাবে চলতেও পারে না। আপনারা কেমনে পারলেন এই অসুস্থ মানুষটার হাতে বাজারের ব্যাগ ধরাই দিতে? থামেন, আমার আম্মা কাউকে বাজারে পাঠায় নাই, বাজারে আমি পাঠাই। আর যা করছে সেটা তো ভালোই করছি। বাড়িতে বসে বসে পায়ের উপরে পাতিলা খাবে সেটাকে আমি দেখতে পারবো না, কারণ সব কাজ তো আমাকেই করতে হয়। এই জন্য ওনাকে বাজারে পাঠিয়েছি। আমার তো ইচ্ছা ছিল ওনাকে ভিক্ষা করতে পাঠাবো, যেহেতু পঙ্গু মানুষ, ভালোই টাকা ইনকাম হবে। কিন্তু আমার তো একটা মন আছে, তাই না? মানবতার খাতিরে আর পাঠালাম না, শুধু বাজারেই পাঠালাম। কি বলো মা? আচ্ছা মামিমা, আপনারা যদি আমাকে সাথে এমন ব্যবহারই করবেন, তাহলে আমার ভাইটার সামনে এত ভালো ব্যবহার করার কি দরকার ছিল? আচ্ছা, তোমার কি মনে হয় তোমার ভাইয়ের সামনে খারাপ ব্যবহার করি তোমার সাথে, আর তোমার ভাই আমার আর আমার মেয়েকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিক না? শুনো বাবা, এত বোকার বোকা আবার ফের আমরা না, ঠিক আছে? তোমার ভাইয়ের সামনে তোমাদেরকে আদর করছি, ভালোবাসছি, কারণ জামাই বাবাজি খুব ভালো করে জানে যে আমি খুব ভালো মানুষ, আমার ভিতরে মন্দ কোনো গুণ নাই, ঠিক আছে? এখন জামাই বাবাজি বাড়িতে নেই, আমার যা মন চাই আমি তাই করতে পারি, এই কারণে তোমাদেরকে দিয়ে এইগুলা করাচ্ছি, কারণ তোমাদেরকে আমরা পছন্দ করি না, ছোট লোক বলে। আপনারা যে মুখোশটা পরে আছেন, এই মুখোশে কতদিন থাকবেন? সত্য সারা জীবন ঢাকা থাকে না, একদিন দেখবেন আমার ভাই সবকিছু জানতে পারবো। ভাবলেন স্যার, আমার বোমা কইছে না আপনাকে মুখোশ আঁকতে তুই কি করবো, কত করবেন? আর ওই যে উপরে একজন আছে না, তার কাছে সব জবাব দিয়ে করতে হবে। এই মেয়ে, একদম চুপ, আর একটা কথাও বলবি না। শোন, আমরা মা মেয়ে যেটা বলবো ওদেরকে সেইটা শুনে এই বাড়িতে থাকতে হবে, যদি থাকতে হয় থাকবে, আর না থাকতে চাইলে এই বাড়ি থেকে বিদায় হবি। আমাদের কথা মতো যদি চলতে পারে থাকবেন, আর না তো ব্যাগ নিয়ে এখান থেকে এখনই বের হন। না, আমরা এত অপমান সহ্য কইরা এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না, আমরা আজকেই চলে যাবো। তবে যাওয়ার আগে আপনাকে একটা কথা কয়ে যাই, যদি কোনোদিন আপনাদের সময় হয় আমাকে গরিবের বাড়িতে যাইন, মেহমানকে আমি আপ্যায়ন করতে হয়, এতটুকু আমরা পরিবার থেকে শিখছি। আব্বা, আপনি দাঁড়ান, এই বাড়িতে আমরা আর এক মুহূর্ত থাকবো না, আজকেই চলে যাবো আমরা এই বাড়ি ছাড়িয়ে। দেখছো দেমা, বাদ দে তো। আরে এই যে কুজমর্গের মতন যে কাঁদতে কাঁদতে বাড়িতে আসলেন, আবার রিক্সায় উঠে আসেন, তো টাকা নষ্ট করছেন না? এই চুরি করতে পারে। মনে হয়। আব্বা চলে দেখি, এই দিন নেন আপনাকে বাজারের ব্যাগ। আব্বা চলে। দেখো সবকিছু ঠিকঠাক আছে কি? আরে রাত তো সব কিছু আপন দিলাই হচ্ছে, এইটাই তো সবচেয়ে থেকে বড় কথা। এনো তোমার চা। আমার বোন কোথায়? আমার বোন কোথায় আমি জানি না। জানো না? আমার বোন কোথায় জানো না? আমার বোন কোথায় আমি জিজ্ঞেস করছি। আমি জানি না। আমার বোন কোথায় বলো? ওনারা এই বাড়ি থেকে চলে গেছে, থাকবে না। জামাই বাবাজি, আরে তুমি এভাবে চিল্লাচ্ছ কেন?
কি হয়েছে আমাকে বলো তো? আমার মেয়েটা তো ছোট মানুষ, ও তো ভয় পাচ্ছে। তাই নাকি? ছোট্ট মানুষ তাহলে বিয়ে করেছেন কেন? হ্যাঁ, নিজের বাড়িতে রাখতেন, ভয় পাবে। সত্যি করে বলেন, আমার বোন এই বাড়িতে নাই কেন? আমার বোন কোথায়? তোমার বোন, তোমার বোন বাড়ি থেকে চলে গেছে। ওই আর কি, ওর নাকি এখানে ভালো লাগতেছিল না, দম বন্ধ হয়ে আসতেছিল। আসলে জামাই বাবা, যে কথাটা তোমারে বলতে আমার নিজের কাছেও খারাপ লাগতেছে। যতই হোক তোমারই তো বোন, কিন্তু কি করব কও? ওই যে তোমার তাওই সাহেব যারে নিয়ে আসছিলা, ল্যাংরা, উনি তো গরিব মানুষ, বুঝছো? এই নরম বিছানায় ঘুমাইতে পারে না, কয় আমার পেট ব্যথা করে। আবার এই যে ভালো মন্দ খাইতে দিলে কয় আমার পেট ব্যথা করে। আমি এত ভালো মন্দ খাইতে পারবো না, আমি পান্তা ভাত কাঁচা মরিচ দিয়ে ডুইলে খাইয়ে পেট ভরা মানুষ। এই সমস্ত ভালো মন্দ জিনিস কি তার পেটে হজম হয়? হয় না। তাই আমি তার অনেক চেষ্টা করছিলাম এই বাড়িতে রাখার জন্য, কিন্তু থাকে নাই। আমার বোন চলে গেছে নাকি তাড়িয়ে দিয়েছেন, কোনটা? কি আজে বাজে কথা কইতেছো কত বাবা? হ্যাঁ, তোমার বোন রে আমরা কেন বাইর করে দেবো এই বাড়ির থেকে? কোনো সময় না, সে নিজের থেকে চলে গেছে। হ্যাঁ, তুমি চুপ করো, সত্যি কথা কইতে দাও। হ্যাঁ, ওনারে আমরা বের করে দিছি, আমরা নিজেরাই বের করে দিছি। ওনার তো বিয়ে হয়ে গেছে, এখন উনি শ্বশুর বাড়িতে থাকবে, উনি আমাদের বাড়িতে কেন থাকবে? কাদের উপর ভরসা করেছি জানো? আমার বোন আসতে চায় নাই, আমি অনেক জোরাজুরি করছি। আমার তাও এটা অসুস্থ, তারা কেউই আসতে চায় না, আমার জোরাজুরির কারণে আসছে। তাদের ভরসা দিয়েছিলাম একটাই, যে আমার বাসায় চলেন, খুব ভালো থাকবেন, রাজার হালে থাকবেন, আমার ঘরে কোনো কিছুর অভাব নাই, ভালোবাসার কমতি নাই। আমার বউ আপনাকে বাবা সমতুল্য ভাববে, বাবার মতো সম্মান করবে। আমার বাবা নাই, আপনি আমার বাড়িতে চলেন। আমার বোন আসতে চায় না, আমার বোন না রাস্তায় রিক্সা চালাতো। আমি আমি দেখছি, আমার বংশটা এরকম না। আমার বোন রাস্তায় রিক্সা চালাচ্ছে, আমার বোন কাজ করতেছে, সেটা আমি নিজের চোখে দেখছি। আমি আমার বোনকে আমার কাছে নিয়ে আসছি যাতে আমার বোন একটু সুখ পায়, একটু শান্তি পায়, একটা পরিবার পায়। আর আপনারা আপনারা আমার বোনকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আমি কিছুদিন ছিলাম না, আমার বোন, আমার আত্মীয় স্বজন আপনাদের মাথার বোঝা হয়ে গিয়েছিল। ঘরটা তো আমার, বাড়িটা তো আমার, আমি রেখেছিলাম, আমাকে বলা উচিত ছিল, তো করেন নাই। তাই জামাই বাবাজি, তুমি রাগ করো না। দেখো, তোমার বোন এই বাড়ির থেকে চলে গেছে, ভাইবে দেখো তোমার জন্যই কিন্তু ভালো হয়েছে। কারণ তোমার বোন যদি এই বাড়িতে থাকতো, তাহলে তো এই সয় সম্পত্তি সব অর্ধেক ভাগ দিয়া লাগতো। এখন চলে গেছে, সব সম্পত্তি তোমার একার। বুঝে দেখো, নিজের বোঝ কিন্তু পাগলেও বুঝে। সম্পত্তির কথা বলতেছেন, আমার কাছে এই সম্পত্তির থেকে আমার বোন বড়। আমি আমার বোনকে আনতে যাচ্ছি। আমার বোন যদি এই বাড়িতে থাকতে না পারে, এই বাড়িতে আপনারাও থাকতে পারবেন না। আমি যাতে এসে দেখি এই বাড়িতে আপনারা নাই। বৌমা, কই কি এই গরুর খুরা আর ভুসি তো আনতে হইব। আব্বা, এখন কোড়া ভুসি এইগুলো আনতে হইব না, ঘরে বাজার কম তো, আপনি ওই টাকা দিয়ে কিছু বাজার নিয়ে এসেছেন। ঠিক আছে বৌমা, আমি তাহলে ওই টাকা দিয়ে বাজার করে নিয়ে আসুমনি। বৌমা, এই গরু আজকে কতগুলা দুধ দিছে? দুধ 4 কেজি দুধ দিছে আব্বা। ভাবতেছি 2 কেজি মন্ডল গো বাড়িতে আর 2 কেজি রাহুল গো বাড়িতে পাঠাই দিব। হ বৌমা, ওইটাই করো। আর শোনো, দুধ দিয়া পারলে নগদ টাকা নিয়ে আইসো। আব্বা, আপনি কোনো চিন্তা করেন না, আমাকে কিছু টাকা জমানো হয়েছে, আরো কিছু টাকা জমামো। ওই টাকা দিয়া পরে আরো একটা গরু কিনবো। দেখবেন 2 গরু মিলে দুধ দিলে, ওই দুধ বিক্রি করলে আমরা এই টাকা দিয়ে খায়া ফুইরা থাকতে পারবো, আর কারো কাছে আমাকে হাত পাততে হইব না। বৌমা, তোমার বুদ্ধিতেই তো সব কিছু হইতাছে। তুমি রিক্সা বিক্রি করে গরু কিনলা, এখন আবার কইতেছো আরেকটা গরু কিনবা। তাইলে তো আমাদের সংসারে আর কোনো অভাব থাকবো না। তুমি রিক্সা চালাইতা, রোদ্রে শুকায়া আর বৃষ্টিতে ভিজা, কতই না কষ্ট করতা। আল্লাহ দেখতাছে মুখ তুইলা। হ্যালো, ও আব্বা। আচ্ছা আব্বা, আপনি ঘরে যান, ঘরে যাই একটু শোন, আমি গরুরে খাবারটা দিয়া পরে আসতেছি আপনার ঔষধ নিয়ে। আপা, আপা, কি হয়েছে তোর?
তুই এই বাড়িতে আইসোস কেন? ও, তোর শাশুড়ি আর তোর বউরে দিয়া অপমান করে তুই শান্ত হস নাই? আপা তুই আমায় ভুল বুঝিস না। দেখ এখানে আমার কোথায় দোষ আছে বল? আমি কি ছিলাম বাড়িতে? আমি তো ছিলাম না। ভুলটা আমারই হয়েছে, তোদেরকে বাড়িতে এভাবে রেখে যাওয়া। আমি বুঝতে পারিনি আমার বউ আর আমার শাশুড়ি তোদের সাথে এমন ব্যবহার করবে। আপা যা হওয়ার হয়েছে, আমি চলে আসছি তো, তুই আমার সাথে চল, আমি দেখতেছি বাকিটা। না, তুই কোনো ভুল করিস নাই। ভুল তো করছিলাম আমি। তোর কথা বিশ্বাস করে আমি আমার শ্বশুরে নিয়ে ওই বাড়িতে আবার গেছিলাম। গিয়া আমি আমার এই অসুস্থ শ্বশুরে কত অপমানিত করছি, কত ছোট করছি। 3 বেলা ঠিকভাবে খাইতে পর্যন্ত দিতে পারি নাই। আমি নিজে না খায়া থাকলেও বুঝতাম আমার এই বাপের মতো শ্বশুর যখন আমার চোখের সামনে না খাইছিল, এইগুলো আমি আর সহ্য করতে পারি নাই। তাই আমি চলে আইছি। যা, তুই চলে যা। আমি সবকিছুই বুঝতে পারছি, কিন্তু আমার দোষটা কই বল? আমি তো ছিলাম না বাড়িতে। আচ্ছা যাওয়ার হয়েছে, তাই সাহেব আমি হাত জোর করে মাপ চাইতেছি। আপনি মনে কোনো কষ্ট নিয়েন না। আমি জানি আপনি মনে অনেক আঘাত পাইছেন। আমাদের বাড়িতে গিয়ে আপনি অপমানিত হয়েছেন। আপনি চলেন, আমার বোনের নিয়ে আমরা সবাই একসাথে ভালো থাকবো। আমি কথা দিতেছি আজকের পর থেকে আপনাদের সাথে কেউ খারাপ ব্যবহার করতে পারবে না। আমি কথা দিতেছি, চলেন আমাদের সাথে। না বাবাজি, আমি চাই না আমার আমার বৌমা ওই বাড়িতে আর যাক। কারণ যে অপমান একবার হয়েছে, আমি চাই না বারবার অপমান হোক। আমরা গরিব হইতে পারি, কিন্তু সম্মান আছে। ও আমার বৌমা না, আমার মাইয়া। আমি চাই না আমার মাইয়া ওই বাড়িতে যাক। আর যাইস না মা। দেখ ভাই, তুই আমার আদরের ছোট ভাই, তোর আর অপমান করে কথা কইতে চাই না। তুই এখন এখান থেকে চলে যা। আপা, যা ভুল করা সব তো আমরা করছি, যা দোষ সবই তো আমরা করছি। আপনি আপনার ভাইরে ভুল বুঝেন না, যা শাস্তি দেওয়া হয় আমাদের দেন, কিন্তু আপনার ভাইরে ভুল বুঝেন না। 1 মিনিট, কি ব্যাপার? আপনি এখানে কেন আসছেন? আপনাদের কি মন ভরে নাই? আমার বোন কত কষ্ট করতেছে, কত কষ্ট করে এখানে চলতেছে। আমি আমার বোনকে একটু আশ্রয় দিছি, সেই জায়গা থেকে আপনারা কি করছেন? তাদের সাথে খারাপ ব্যবহার করছেন। শোনেন, আপনাদের দুজনকে আমার বাড়িতে থাকতে হবে না, আমার বাড়িতে আমার বোন থাকবে। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, তোমার কি লজ্জা করছে না? যেই বোনকে এত অপমান করছো, তুমি সেই বোনের বাড়িতে আসছো? যাও, তোমরা এখান থেকে চলে যাও। তোমাদের আদিক্ষেতা দেখতে হবে না। তোমরা নাটক করতেছো, তাই না? নাটক সাজাচ্ছ। কাউকে লাগবে না, আমার বোনকে লাগবে। আমি আমার বোনকে নিয়ে যাবো। যাও এখান থেকে। হ্যাঁ, আমরা চলে যাবো, ঠিক আছে, কিন্তু আমি এটা চাই না যে আমাদের জন্য তোমরা ভাই বোন আলাদা থাকো। আমরা আমাদের ভুলটা বুঝতে পারছি, আমাদেরকে ক্ষমা করে দাও। বাবাজি, আসলে এইখানে আমার মেয়ের কোনো দোষ নাই। আমি নিজে যা বলার আমার মেয়েরে কান পড়া দিছি। আমার কথা শুনে আমার মেয়ে তোমার বোনের সাথে খুব খারাপ ব্যবহার করছে। বাবা, ভুল যেহেতু আমি করছি, শাস্তি আমিই পাবো। তুমি আমার মেয়েটারে শাস্তি দিও না। মাগো, আমি ভুল করছি। আসলে এখন আমি বুঝতে পারছি, মেয়ে বিয়ে দেওয়ার পরে জামাই বাড়িতে কখনোই শাশুড়িদের এসে এইভাবে থাকতে হয় না। আর আমি তোমাদের সয় সম্পত্তি দেখা ভাবছি জামাই বাবাজি একলা এগুলো ভোগ করব, সাথে আমার মাইয়াও। আর তুমি যদি থাকো তাহলে তো তোমার ভাগ দিতে হইব। এই কারণে তোমার সাথে খুব খারাপ ব্যবহার করে ওই বাড়ি থেকে বাইর করে দিছি। কিন্তু এখন আমি বুঝতেছি, ঠিক এই কাজটা যদি আমার মেয়ের সাথে হইতো তাহলে কেমন লাগতো। মাগো, আমার ভুল হয়ে গেছে। আমারে তোমরা মাফ করে দাও জামাই বাবাজি, তুমি আমারে মাফ করে দাও। আর আমি তোমারে কথা দিতেছি, আমি আজকে আমার মেয়েরে নিয়ে তোমাদের সংসার থেকে চলে যাব, আর কোনো সময়ই আসবো না। না না, তোমরা কোথাও যাবে না। আমি জানি আমার ভাই তোমারে কতটা ভালোবাসে। আমি বড় বোন হয়ে কখনোই চাই না আমার জন্য আমার ভাইয়ের ঘরটা ভেঙে যায়। তোমরা সুখে শান্তিতে সবসময় সংসার করো, আমি এইটাই চাই। মাগো, তুমি যেহেতু আমারে কইতেছো, আমরা ওই বাড়িতে থাকবো, আর সেই দিনই থাকবো যেদিন তুমি ওই বাড়িতে থাকবা। আমরা সবাই মিলেমিশে ওই বাড়িতে থাকবো। শুনবো, আর যাই হোক, তুই সবসময় ভাববি তোর পাশে তোর ভাই আছে।